মা কুন্তিও বলছেন, হে গোবিন্দ, যত পারো আমাকে দুঃখ দাও, দুঃখ দিলে তোমার কথা মনে পড়ে। হরি বল। এই জন্য গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। অর্জুন এতটাই বিষাদগ্রস্ত হলেন, বৈরাগ্য আসলো। ঠিক আমরাও সবাই অর্জুনের মতো সবাই বিষাদগ্রস্ত হয়ে আছি। সেখানে যদি ভগবানের কথাগুলো শ্রবণ করি তাহলে কিন্তু আমরা পথ নির্দেশ খুঁজে পাবো, কোন পথে আমাদের চলতে হবে। হরি বল। এইবার অর্জুন বলা শুরু করলেন, কারণ প্রথম অধ্যায়ে অর্জুন বলেছিলেন আমি যুদ্ধ করব না, যুদ্ধ করলে কুলক্ষয় হবে, বর্ণসংকর হবে, অনেক কিছু ভগবানকে বুঝাইলেন। আমরা সবাই ভাবি আমরা অনেক জানি, জ্ঞান নেওয়ার চেষ্টা করি না, দেওয়ার চেষ্টাটা বেশি করি। হরি বল। অর্জুন অনেক কথা বলছিলেন, ভগবান কিচ্ছু বলেন নাই প্রথম অধ্যায়ে, চুপচাপ শুনে গেছেন। কারণ রোগের বর্ণনা না শুনলে ডাক্তারের প্রেসক্রিপশনটা ভালো হবে না। ডাক্তারবাবু ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে বলা শুরু করলেন। হরি বল। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কাশ্মলমিদম বিশ্বমে সমুপস্থিতম অনার্যয়ুষ্টমসর্গম অকীর্তিম কর অর্জুন ক্লৈবম আস্মগম পার্থ ন এতত্ত্বয়ি উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ। ভগবান বলছেন অর্জুনকে, না খালি কিন্তু অর্জুনকে উপলক্ষ করে ভগবান আমাদেরকে প্রত্যেকেই বলছেন যে এই সংসারে যে আমরা কর্তব্য কর্মে আছি সেখান থেকে যেন কখনো পিছিয়ে না পড়ি। এই সংসারে সুখ আসবে, দুঃখ আসবে, ভালো আসবে, মন্দ আসবে, বাস্তব। তাই ভগবান এই করুণ ভাবের নিন্দা করে বলছেন, কাপুরুষতা ত্যাগ করে যুদ্ধ করার কথা বলছেন। যুদ্ধ মানে এই যে সংসারে আছি, ধর্মের পথে চলা, অধর্মকে ত্যাগ করে কর্তব্য কর্ম করে যাওয়া, এটাই হইল যুদ্ধ এই সংসারে। হরি বল। তাই ভগবান বলছেন যে তোমার এমন ধরনের ভাবনা আসলো কেন যুদ্ধ ত্যাগ করার? এটা কীর্তিদায়ক নয়, সঠিক নয়। তাই ভগবান বলছেন এই নপুংসতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও, হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো। অনেক সময় আমরা সংসারে চলতে চলতে এমন পরিস্থিতি আসে, কাকে রাখবো কাকে ছাড়বো, সবারই এইরকম পরিস্থিতি জীবনে আসে। কিন্তু ভগবান বলছেন কর্তব্য কর্ম থেকে সরে যাওয়া যাবে না। অনেক সময় ভাবনা আসে বাবা মা বুড়া বুড়ি হয়ে গেছে, আমরা সুখে থাকলেই হইল। হরি বল। দরকার পড়লে আলাদা ঘর বাড়ি নিয়ে আলাদা সুখে থাকো। দিন যত চলছে আমাদের ভাবনাগুলো তত সংকীর্ণ, কোনটা পাপ কোনটা পুণ্য সেটা আমরা বুঝতে পারি না, ফলে আমাদের ভাবনাগুলো খুব ছোট হয়ে গেছে। ভগবান কিন্তু গীতায় বলছেন সঠিক পথে চলো। ফলটা এই জীবনেও করতে হবে। আমরা যদি সঠিক পথে না চলি, জীবনে কোন পথে চলবো ভগবান সেই কথাগুলো গীতায় বলছেন। হরি বল। তাই ভগবান বলছেন যে দুর্বলতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই যে আজকে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, এইখানে অনেক সমস্যা হচ্ছে। এই সমস্যা, কালকে বিয়ে আছে, যাব কিনা, অনেকে কিন্তু আসতে পারেন নাই। এটাও একটা যুদ্ধ। সবকিছুকে বাধাকে সরায় রেখে আমার এটা করবই, এটা আমার কর্তব্য, এটা যদি আমার এই ভাবনা আসে তখন আর অন্য ভাবনাগুলো কিন্তু বাধা প্রদান করতে পারে না। ভগবান সেখানেই বলছেন প্রকৃত যদি সাত্বিক ভাবনা আসে তখন আর অন্যদিকে দৃষ্টি যাবে না। যেটা আমার প্রধান উদ্দেশ্য, কর্তব্য, সেই দিকেই আমাদের চোখ যাবে, সেই দিকেই পা আগাবে। হরি বল। ভগবান আমাদের পা দুইটা সামনের দিকে দিচ্ছেন কেন? সামনে যেন হাঁটি। হরি বল। পিছন দিকে পা যায় না। তাই অর্জুন এবারে বলছেন ভগবানের এই কথায় গুরু শিষ্যের সম্পর্ক কেমন হয়। হরি বল। ভগবান বলছেন গুরু রূপে, অর্জুন বলছেন শিষ্য রূপে। কত সুন্দরভাবে প্রশ্ন করছেন, আলোচনা করছেন, জানছেন, সঠিক পথের সন্ধান চাচ্ছেন। হরি বল। তাই গুরুদেবের সাথে যদি যোগাযোগ না থাকে সম্পর্কটা আর কি থাকলো। হরি বল। অর্জুন উবাচ कथम भीष्ममहं संख्ये
উদ্রনম চ মধুসূদন ইষুবিপতি স্বামী পূজ্যাহ হরিসূদন গুরুন হত্যা হি মহানুভবান শ্রেয় ব্যক্তম বৈষ্যমপিহ লোকে হত্যার্থ কামনা তু গুরুনা ইয়েব ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিগ্ধান। অর্জুন বলছেন আমি গুরুদেবকে কিভাবে হত্যা করব? সম্ভব গুরুদেবকে হত্যা করে? গুরুদেবকে একটা খারাপ কথা বলা উচিত না, বড়দের একটা খারাপ কথা বলা উচিত না, কিভাবে তাদের আঘাত করব? অর্জুন বলছেন ভগবানকে। তাই অর্জুন বলছেন কার্পণ্য দাস দোষ উপহত স্বভাব পিছবামি তম ধর্ম সংমূঢ়চেতা यत् निश्चितं ब्रूहि तत्मे शिष्य ते अहम स्वाधिमं तम प्रपन्यम। অর্জুন এখানে এসে ভগবানকে বলছেন যে আমার ছোট্ট ভাবনায় আমি আর পথ খুঁজে পাচ্ছি না, আমি মোহিত হয়ে গেছি কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। প্রথম অধ্যায়ে অর্জুন অনেক কিছু বলছেন, কিন্তু অর্জুনের এখন ভাবনা আসছে আমি কিছুই জানি না ভগবান। তাই অর্জুন এখানে ভগবানের কাছে নিজেকে শরণাপন্ন করে বললেন আমি আপনার শিষ্য শরণাগত, আপনি আমার পথ প্রদর্শন করুন। হরি বল। শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম পাইনা নিত্যা তানতিতিকেচ্ছ ভারত। এবার ভগবান বলছেন মোক্ষ লাভ কে করতে, কারণ গীতায় ভগবান বারবার বলছেন যিনি সঠিক কর্ম করে যাবেন, সঠিক পথে চলবেন। কারণ আমাদের স্বধর্ম পালনটাকে ভগবান বলছেন তপ, মানে তপস্যা। মুনি ঋষিরা বনে তপস্যা করছেন, আমরা যদি নিজের কর্তব্য কর্ম সঠিকভাবে সংসারে পালন করি এটাও কিন্তু তপস্যা, তপ। নিজের যেটা স্বধর্ম কর্তব্য কর্মের জন্য কষ্ট সহ্য করা। এই যে আজকে গুরুদেবের তিরোভাব দিবস এখানে আসছি অনেক কষ্ট করে, সঠিক সময় হয়তো পেতে পারে, থাকার ব্যবস্থা সঠিক নাই সেখানেও কষ্ট হবে। এই কষ্টগুলোকে যিনি হাসি মুখে গ্রহণ করতে পারেন, বৃন্দাবনে গেলাম মথুরায় গেলাম সেখানেও গিয়া যদি শুধু আরামের খোঁজ করি শরীরটা কিভাবে আরাম দিব, সেটা কিন্তু তপ হয় না। তপ মানে তপস্যা। স্বধর্মের জন্য যিনি কষ্ট পালন করতে পারেন, মহান মহান পুরুষেরা জীবনে অনেক কষ্ট করে গেছেন, এই কষ্টটাই হচ্ছে ধর্ম পালন। তাই ভগবান এখানে বলছেন ইয়াম হি না ব্যর্থয়ন্তি এতে পুরুষম পুরুষস্যব সমা দুঃখ সুখম ধীরম স অমৃতত্বায় কল্পতে। ভগবান বলছেন হে পুরুষ শ্রেষ্ঠ, যিনি সুখ দুঃখে সমভাবাপন্ন, এখানে ঠান্ডাও লাগতে পারে গরমও লাগতে পারে, শরীরের আরাম নিয়ে যদি সেই ভাবনায় চলি তাহলে প্রকৃতপক্ষে নিজের কর্ম করা যাবে না। শরীরের আরাম নিয়ে যদি থাকে, শরীরটাকে ঠান্ডা দিব না গরম দিব না, কেমন করে আরামে রাখবে? বল। ভগবান বলছেন সুখ আসুক দুঃখ আসুক, যিনি সমভাবাপন্ন, সবকিছুতে ধীর স্থির বুদ্ধি সম্পন্ন এবং ইন্দ্রিয় বিষয়ের সংযোগ যাকে ব্যাকুল করে না, ইন্দ্রিয়গুলা যাকে ব্যাকুল করতে পারে না, মন যদি একনিষ্ঠভাবে ভগবানের কথায় থাকে, শরীরে গরম লাগলো না ঠান্ডা লাগলো সেই ভাবনা থাকবে না। মন যদি স্থির থাকে, আর মন যদি স্থির না থাকে তাহলে ইন্দ্রিয়গুলো আমাদেরকে ব্যাকুল করবে, ঠান্ডা লাগবে অস্বস্তি লাগবে, গরম লাগবে অস্বস্তি লাগবে। এটা হচ্ছে আমাদের মন ইন্দ্রিয়ের স্থিরতা নাই নিজের কর্মে। ভগবান বলছেন যিনি এমন হবেন তিনি মোক্ষ লাভের অধিকারী হন। ভগবানকে লাভের পথে মোক্ষ যোগে যে কথা ভগবান আরো বিস্তারিত আলোচনা করছেন। না সত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত উভয় অপি দৃষ্টান্ত তু অনয় তত্তদর্শিবি অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं विनाशम अवश्यस्य न कश्चित् कर्तुमर्हति। ভগবান বললেন এই জগৎ সংসারে আমরা যা কিছু দেখি এখানে দুই ধরনের পদার্থ আছে, একটা সৎ একটা অসৎ। সৎ মানে যেটার কোনো বিনাশ নাই। কিসের বিনাশ নাই? একমাত্র ভগবান, আর ভগবানের অংশ পরমাত্মার অংশ আত্মারূপে আমাদের মধ্যে বিরাজমান, এই দুইটার কোনো ধ্বংস নাই।
আর বাদবাকি আমরা যা দেখি কিছুই চিরকাল থাকবে না। গাছপালা, ঘর বাড়ি, আমাদের শরীর, এই যে গ্রহ নক্ষত্র, সৃষ্টিকর্তা ব্রহ্মা যাকে ভগবান দায়িত্বে রাখছেন, তার আয়ু ব্রহ্মার বয়সে যখন 100 বছর হবে, তিনিও সবকিছু নিয়ে ভগবানের মধ্যে বিলীন হয়ে যাবেন। তাই এই জগৎ সংসারে একমাত্র সৎ, নিত্য, অবিনাশী ভগবান, এবং ভগবানের অংশরূপ এই যে আত্মারূপে আমাদের মধ্যে বিরাজমান, তার কোনো বিনাশ নাই। তাই ভগবান বলছেন যে এই জগৎ সংসারে যা কিছুই একমাত্র ভগবানই অবিনাশী। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্ত শরীরিণাঃ অনাশিন অপ্রমেয়স্য তস্মাদ্বিদেশ্য ভারত ইয় এনম বেন্তি হন্তারম ইয় চ এনম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত ন অয়ম হন্তি ন হন্যতে न जायते म्रियते वा कदाचित् न अयं भूत्वा भविता वा न भुवः अजनित्य सस्यते अयं पुराना न हन्यते हन्यमाने शरीरे। ভগবান বলছেন এই আত্মা আমাদের মধ্যে যে বিরাজমান আছে, সবার মধ্যে, গাছপালার মধ্যে, পিঁপড়ার মধ্যে, সবার মধ্যে আছে। এই আত্মা হচ্ছে ভগবানের অংশস্বরূপ, পরমাত্মার অংশ, এর কোনো বিনাশ নাই। তাই ভগবান বলছেন এই আত্মাকে হত্যা করা যায় না। অর্জুন, কাকে তুমি হত্যা করবে? শরীর তো একদিন যাবেই, গুরুদেবের, পিতামহের, হত্যা করার তোমার ক্ষমতা নেই। তাই প্রকৃতপক্ষে তুমি কাউকে হত্যা করতে পারবে না। এখানে বোঝাচ্ছে, আমাদের নিজেকে চেনাচ্ছেন। তাই ভগবান বলছেন, যেমন এই আত্মার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, আত্মা নিত্য, শাশ্বত, পুরাতন। শরীর নষ্ট হলে আত্মা নষ্ট হয় না। আমাদের মৃত্যু হবেই। এই যে আমরা আছি, যার জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু মৃত্যুর পরে আমাদের সাথে কি যাবে? এই জন্মে যা আমরা কর্ম করলাম, সদ্গুণ অর্জন করলাম, এইটাই একমাত্র সাথে যাবে। বাদবাকি ধন সম্পদ, লক্ষ্মীর ভান্ডারের টাকা, ঘর, কিছুই সাথে যাবে না। এই ভাবনাটাও যেন মনে থাকে। হরি বল। সেই কথাই ভগবান এখানে গীতায় বলছেন, বংশাসি নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরাপরানি তথা শরীরানি বিহায়িনানি অন্যানি সংয়াতি নবানি দেহি। ভগবান বললেন, জামা কাপড় পুরানা হয়ে গেলে যেমন ত্যাগ করি, পুরানা জামা কাপড়ের জন্য আর কান্নাকাটি করি না, ঠিক তেমনি এই শরীরটা পুরানা হয়ে গেলে আত্মা এই শরীরটা ত্যাগ করবে, ত্যাগ করে আবার নতুন জামা রূপে নতুন শরীর ধারণ করবে। তাই এই জন্মে যদি আমরা কিছু ভালো কর্ম করি, সৎকর্ম করি, সদ্গুণ অর্জন করি, সেটাই কিন্তু একমাত্র সাথে থাকবে। বাদবাকি সমস্ত কিছুই বিনাশশীল।